পৃথিবীতে এমন কিছু পাপ আছে যা মাটি নিতে চায় না। এমন কিছু সত্য আছে যা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। আমরা এতদিন জানতাম জেফ্রি অ্যাপস্টাইন নামক লোকটি শুধু ধনী এবং বিকৃত মানসিকতার ছিল। আমরা জানতাম তার দ্বীপে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা ফুর্তি করতে যেত, কিন্তু এফবিআই এর রিপোর্ট যা বলেনি, মেইনস্ট্রিম মিডিয়া যা লুকিয়ে রেখেছে, তা হলো সেই দ্বীপে পাওয়া একটি বিশেষ বস্তুর কথা। কল্পনা করুন, আটলান্টিক মহাসাগরের বুকে, যেখানে প্রতি রাতে শয়তানের পূজা করা হতো, যেখানে শিশুদের কান্না দেয়ালের গায়ে মিশে আছে, ঠিক সেই নরকের মাঝখানে একটি গোপন বোল্টে পাওয়া গেছে মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র আমানত, পবিত্র কাবার গিলাফ। হ্যাঁ, আল্লাহর ঘরের চাদর, যা স্পর্শ করার স্বপ্ন দেখে কোটি কোটি মুমিন। তা পড়েছিল এক শয়তান উপাসকের পায়ের কাছে। কিন্তু কেন, কিভাবে মক্কা থেকে আমেরিকার সেই অভিশপ্ত দ্বীপে পৌঁছালো এই গিলাফ? আজ আমরা সেই যাত্রায় বের হব, যেখানে উন্মোচন হবে শতাব্দীর সবচেয়ে জঘন্য ষড়যন্ত্র। দ্বীপটিকে বলা হতো প্যারাডাইস বা স্বর্গ, কিন্তু স্থানীয়রা জানতো ওটা আসলে দোজখ। অ্যাপস্টাইন এই দ্বীপটিকে সাজিয়েছিল প্রাচীন মিথোলজি বা পৌরাণিক কাহিনীর আদলে। পাহাড়ের ওপর যে মন্দিরটি আপনারা ছবিতে দেখেন, তার কোনো দরজা ছিল না। শুরুতে সবাই ভেবেছিল এটা মিউজিক রুম বা জিম, কিন্তু তদন্তকারীরা যখন ভেতরে ঢুকে, তখন তারা দেখে সেখানে কোনো বাদ্যযন্ত্র নেই। আছে শুধু লাল মখমলে মোড়ানো দেওয়াল এবং মেঝেতে আঁকা অদ্ভুত সব জ্যামিতিক নকশা। দ্বীপের নিচে ছিল বিশাল টানেল নেটওয়ার্ক। এই টানেলগুলো দিয়ে কার্গো আনা নেওয়া হতো। এই কার্গো কোনো আসবাবপত্র ছিল না। এই কার্গো ছিল জীবন্ত মানুষ, এশিয়া, আফ্রিকা এবং পূর্ব ইউরোপ থেকে পাচার করে আনা শিশু ও কিশোরী। কিন্তু অ্যাপস্টাইন শুধু শরীর নিয়ে সন্তুষ্ট ছিল না, সে চেয়েছিল আত্মা। সে নিজেকে মনে করত এই যুগের ফেরাউন, আর ফেরাউনের মতো তারও দরকার ছিল অমরত্ব এবং ঐশ্বরিক ক্ষমতা। আর এই ক্ষমতার নেশায় তাকে নিয়ে গিয়েছিল পবিত্র গিলাফের দিকে। প্রশ্ন এখন, কাবার গিলাফ কি মার্কেট থেকে কেনা যায়? না। প্রতি বছর হজের সময় পুরনো গিলাফ নামানো হয় এবং নতুন গিলাফ চড়ানো হয়। পুরনো গিলাফটি কেটে টুকরো টুকরো করে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান বা অতি ভিআইপিদের উপহার দেওয়া হয়। এটা অত্যন্ত সম্মানের প্রতীক। তাহলে অ্যাপস্টাইন কি এটা উপহার পেয়েছিল নাকি চুরি করেছিল? ডার্ক ওয়েবের তথ্য বলছে এর পেছনে ছিল মিডল ইস্ট মানি লন্ডারিং এর কানেকশন। অ্যাপস্টাইন এবং তার বান্ধবী গিসলাইন ম্যাক্সওয়েল নিয়মিত মধ্যপ্রাচ্যে যাতায়াত করত। সেখানে এমন কিছু ফ্রেঞ্চ এবং দুর্নীতিবাজ ব্যবসায়ী ছিল যারা টাকার বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দিতে প্রস্তুত। ধারণা করা হয় কোনো এক প্রভাবশালী ব্যক্তি, যাকে রাষ্ট্র এই পবিত্র গিলাফের অংশ উপহার দিয়েছিল, সে এটি নিলামে তুলেছিল ডার্ক অকেশনে। আর অ্যাপস্টাইন সেটা কিনে নিয়েছিল $1,000,000-এ। কিন্তু কেন? একজন ইহুদি বা নাস্তিক হয়ে কাবার গিলাফ দিয়ে সে কি করবে? সে কি এটা সাজিয়ে রাখতে চেয়েছিল? না, তার উদ্দেশ্য ছিল আরো ভয়াবহ। শয়তানের উপাসক বা লুসিফেরিয়ানদের প্রধান ধর্ম হলো ইনভার্সন বা উল্টানো। তারা সব কিছু উল্টো করে। যা কিছু পবিত্র তাকে তারা অপবিত্র করে আনন্দ পায়। লিক হওয়া তথ্য দাবি করা হয়েছে অ্যাপস্টাইনের সেই মন্দিরে বিশেষ পার্টি হতো, যেখানে বিশ্বের সবথেকে বড় বড় নেতারা উপস্থিত থাকত। সেই পার্টির একটা অংশ ছিল ধর্মকে অপমান করা। তারা পবিত্র কাবার গিলাফ, যার গায়ে কোরআনের আয়াত লেখা, তাকে ফ্লোরে বিছিয়ে দিত এবং মদ্যপান অবস্থায় সেই আয়াতের উপর দাঁড়িয়ে
তারা শয়তানের নামে টোস্ট করত। ভাবতে পারেন, যে গিলাফ ছোঁয়ার জন্য মানুষ মক্কায় গিয়ে কাঁদে, সেই গিলাফকে তারা পায়ের পাপোশ বানিয়েছিল। এটা শুধু কাপড় নয়, এটা ছিল মুসলিম উম্মাহর গালে এক অদৃশ্য চর। তারা দেখাতে চেয়েছিল, তোমাদের আল্লাহ, তোমাদের বিশ্বাস আমাদের টাকার কাছে বন্দী। আপনারা ভাবছেন, আরে ভাই, এগুলো তো আমেরিকায় হয়েছে, আমাদের কি? ভুল ভাবছেন। অ্যাপস্টাইন মারা গেছে, কিন্তু তার সিস্টেম বেঁচে আছে, এবং সেই সিস্টেমের শেকড় এখন আমাদের এশিয়াতেও। বাংলাদেশে কি এমন মানুষ নেই যারা হঠাৎ করে হাজার কোটি টাকার মালিক হয়েছে, যারা ধর্মের লেবাস পরে থাকে কিন্তু তাদের আয়ের উৎস কি কেউ জানে না? আমাদের দেশের টাকা পাচারকারীরা যখন সেকেন্ড হোমের নামে মালয়েশিয়া, দুবাই কিংবা কানাডায় যায়, তারা কাদের সাথে মেশে? এই একই গ্লোবাল সিন্ডিকেটের সাথে। আজ আমাদের দেশের মডেলরা দুবাইতে গিয়ে যে পার্টি করে, সেই পার্টির স্পন্সর কারা? অনুসন্ধান করলে দেখবেন সেই একই প্যাটার্ন, একই ধরনের ব্ল্যাকমেইল, একই ধরনের ড্রাগস। আমাদের এখান থেকেও নারী পাচার হয়, আমাদের এতিমখানা থেকে শিশু হারিয়ে যায়। তারা কোথায় যায়? কেউ কি খোঁজ নিয়েছে? নাকি কোনো এক দ্বীপের টানেলে তাদেরও রক্ত নেওয়া হচ্ছে, যাতে কোনো এক বুড়ো নেতা তার যৌবন ধরে রাখতে পারে? গিলাফ চুরির চেয়েও বড় পাপ আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা। অ্যাড্রেনোক্রোম নামটা শুনেছেন হয়তো। বিজ্ঞান বলে, মানুষ যখন চরম ভয় পায় তখন তার রক্তে অ্যাড্রেনালিন ক্ষরণ হয়। ষড়যন্ত্র তত্ত্ব নয়, বহু ভিকটিমের জবানবন্দি বলছে, দ্বীপের নিচে ল্যাবরেটরি ছিল, সেখানে শিশুদের এমনভাবে নির্যাতন করা হতো যাতে তারা মৃত্যুর আগে সর্বোচ্চ ভয় পায়, এবং সেই মুহূর্তে তাদের রক্ত সংগ্রহণ করা হতো। এই রক্তকে বলা হয় এলিটদের অমৃত। এটা নাকি তাদের বয়স কমায়, তাদের হাই রাখে। ভাবুন তো, কতটা পিশাচ হলে কেউ শিশুর রক্ত পান করতে পারে? আর এদের সাথেই আমাদের দেশের বড় বড় নেতারা হাত মেলায়, এদের সাথেই তারা বিজনেস ডিল সাইন করে। আজকের এই ভিডিওটি কোনো বিনোদন নয়, এটি একটি সতর্ক বার্তা। জেফ্রি অ্যাপস্টাইন বা তার দ্বীপ, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো হলো দাজ্জালি ফিতনার মহড়া। তারা কাবার গিলাফ পায়ের নিচে ফেলে প্রমাণ করেছে তারা আমাদের ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা আমাদের শিশুদের রক্ত নিয়ে প্রমাণ করেছে তারা মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা কি এখনো ঘুমিয়ে থাকব? আমরা কি এখনো ভাববো ওরা বড় লোক, ওরা যা খুশি করুক? না, সময় এসেছে চেনার। আপনার চারপাশে তাকান, কারা এই সিস্টেমের দালাল? কারা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে? কারা মাদকের বন্যা বইয়ে দিচ্ছে? এই ভিডিওটি শেয়ার করুন, সত্যকে ছড়িয়ে দিন, কারণ অন্ধকার যতই গভীর হোক, আলোর একটি ছোট্ট কণা তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। মনে রাখবেন, গিলাফ হয়তো তারা চুরি করতে পেরেছে, কিন্তু কাবা এখনো দাঁড়িয়ে আছে। আর যতদিন আমাদের বুকে ঈমান আছে, ততদিন তাদের এই শয়তানি রাজত্ব আমরা মেনে নেব না। জেগে উঠুন, সময় খুব কম।